সিজন শেষ হওয়ার আগে চলুন ঝটপট আমড়ার আচার বানিয়ে নিই। এর জন্য আমি একটি শুকনো কড়াইতে পাঁচফোড়ন এবং শুকনো মরিচ দিয়ে টেলে নিয়েছি। এরপর এটাকে আধো ভাঙো করে নিয়েছি। এরপর এখানে দিতে হবে কালো সরিষা। কালো সরিষাটা যদি আপনারা বেটে নেন তাহলে খুবই ভালো হয়। আমার বাটার সময় ছিল না, তাই আমি হামানদিস্তাতে থেতো করে নিয়েছি। এরপরে আমি নিয়েছি একটা গোটা রসুন এবং ছোট্ট এক টুকরা আদা, এটাকেও আমি থেতো করে নিয়েছি। এরপর আমি চুলায় বসিয়ে দিব কড়াই, এবং কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। এরপর আমি এখানে শুকনো মরিচ এবং ছোট্ট এক টুকরা দারচিনি দিয়ে এটাকে হালকা ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে গোটা বা আস্ত গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর এটা হালকা একটু ভেজে নিয়ে আমার থেতো করে রাখা সরিষা এবং আদা রসুন বাটা এটাও আমি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ। এখানে আমি এক্সট্রা করে শুকনা মরিচ অ্যাড করছি না, কারণ আমার আমড়াটা শুকনা মরিচ এবং লবণের মধ্যে আমি আগে মেখে রেখেছিলাম। এটা মেখে 3 ঘন্টার মতো রাখবেন। রাখার পরে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আর যদি আপনি ঝাল বেশি খান তাহলে এখানে আপনি গুঁড়ামরিচ অ্যাড করতে পারেন। এরপরে আমি যখন আমড়াটাকে হালকা একটু কষিয়ে নিয়েছি এবং এটা মোটামুটি একটু সেদ্ধ সেদ্ধ টাইপের হয়েছে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা টেস্ট অনুযায়ী দিবেন। চিনি বেশি খেলে বা মিষ্টি বেশি চাইলে চিনিটা বেশি বাড়িয়ে দেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। এরপর আমি এটাকে চিনির মধ্যেই কষিয়েছি এবং আমার ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ছিল। একদম বেশি ফ্লেমে করতে যাবে না, তাহলে চিনি গলার যে পানিটা ওটাতেই আমড়া সেদ্ধ হবে এবং আমড়া কষানোও হয়ে যাবে। ঢেকে ঢেকে কষাবেন। এরপরে যখন কষিয়ে আমার চিনির যে শিরাটা সেটা কমে এসেছে এবং তেল উঠে এসেছে, সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওই যে ব্লেন্ড করে রাখা যে মশলাটা, সেই মশলাটা এবং হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। জিরাটাও আমি টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। এটা দেওয়ার পরে যখন মশলাটাকে ভালো মতো মিশিয়ে নেওয়া হবে, এরপর এর মধ্যে দিয়ে দিবেন সিরকা। সিরকা দেওয়ার পর 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে ফেলবেন। ব্যাস, হয়ে গেল।